প্রশ্ন কঠিন থাকে না, কারণ জাস্ট কতগুলো তো সংখ্যা থাকে যেগুলো নিয়ে তোমাদেরকে খেলা করতে। চলে এসেছি আজ তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদের একটি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যে টাইপ কিন্তু তোমাদের রেলওয়ে এক্সামে কিন্তু বারবার এসে থাকে এবং 90% স্টুডেন্টরা কিন্তু এই ট্রিক যায় না যে কিভাবে এই টাইপের প্রশ্ন এক্সামে দেখা মাত্র মাই ডিয়ার ফ্রেন্ড 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আরামসে সলিউশন করে আসা যায়। তো চলো এবার দেখে নাও প্রশ্নে বলেছে যদি দ্বিতীয় বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর অর্জিত সুদের পরিমাণ এত টাকা হয় এবং সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি হারে 20% হয়, তাহলে পরিমাণটি নির্ণয় করতে বলেছে। এই টাইপের প্রশ্নই কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু এখন কিন্তু ভীষণ মাত্রায় দিচ্ছে। তো কিভাবে সলিউশন করবে? কিছুই না, প্রশ্ন ঘাবড়াবে না, জাস্ট প্রশ্ন দেখে মজা নাও আর প্রশ্নের সলিউশন আরামসে করে আসো। যেমন এখানে কি বলেছে, সবসময় তোমরা কি করবে, পার্সেন্টেজ ধরে তোমরা কাজ করবে। যে 20% বলেছে, পার্সেন্ট বলতে কি করবে স্যার 100, তাহলে 100 তে 20, তাহলে যদি তুমি এখানে ফ্র্যাকশন করে দাও যে 20/100 চলে আসবে, তার মানে 1/5 চলে আসবে এখানে। তাহলে 1/5 বলতে কি বলবে স্যার কিছুই না, যে 5 টাকায় 1 টাকা তোমার এখানে কি হচ্ছে, সুদ হচ্ছে। ব্যাস, তাহলে তোমরা এখানে লিখে দাও, সিম্পল ব্যাপার। যে 5 এ তোমরা এখানে 1 লিখবে, দ্বিতীয়বার কি করবে, 5 এ কি করবে 1 টাকা সুদ অ্যাড করে কি করবে এখানে 6 করে দেবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে এবার কি করো, এর মাল্টিপ্লাই করে দাও, যে এখানে 25 চলে আসবে আর এখানে 6 চলে আসবে। আর এই 6 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত, বলবে স্যার বলে দিয়েছে 6258 বলে দিয়েছে। তাহলে 6 এর ভ্যালু যদি এত হয়, তাহলে 25 এর ভ্যালু কত হবে? আরে 25 এর ভ্যালু যাই হোক না কেন, সুমন স্যার তো বলে দিয়েছে যে 25 দিয়ে ডিভাইড যেতে হবে, কারণ 25 এর মিসাইল নাম্বার যে বলা হয়েছে। তাহলে বলো 25 দিয়ে কোনটা ডিভাইড যায়? এ যাবে না, যাবে না, যাবে না। ব্যাস, তার মানে অপশন সি কারেক্ট আনসার। বলো এবার 4-5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন সলিউশন করে আসতে পারবে কিনা? কিংবা তোমরা এভাবেও বলতে পারতে যে স্যার 6 এর ভ্যালু তো আমাদের 6258, তাহলে দেখো 25 এর ভ্যালু কত হবে। এবার এর যদি তোমরা ক্যালকুলেশন করে দাও, তবেই তো তোমার কারেক্ট আনসার চলে আসবে। ক্যালকুলেশন করার কি দরকার? যদি আমার 25 এর মাল্টিপ্লাই একটাই থেকে থাকে অপশনে, তো ক্যালকুলেশন করার তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ক্যালকুলেশন করো। যদি দেখো যে অপশনে তোমার 2, 3, 4টেই 25 দিয়ে ডিভাইড যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য ক্যালকুলেশন করব, পুরোটা নয়। কারণ এখানে ম্যাথ নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস খেলা করা হয়, যে প্রশ্ন এক্সামে কিভাবে জাস্ট দেখা মাত্র সলিউশন করা যায়, সমস্ত টেকনিক কিন্তু এখানে শেখানো হয়। তাই বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা নিউ ভিউয়ার্স আছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে এবং সাথে অল করে রাখতে কিন্তু ভুলো না, যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এখানেও প্রশ্ন তোমাদের কি বলেছে, 12% হারে বলেছে, 12% হারে। তো 12% যদি ফ্র্যাকশন করে দাও, যে স্যার 12/100 তো আমাদের আসবে, 4 দিয়ে যদি কাটি 3, 4 দিয়ে 25, তার মানে 25 টাকায় 3 টাকা পাচ্ছ তুমি। ব্যাস, তাহলে এখানে লিখে দাও যে 25 এ পাচ্ছ কত, 3। এবার এই 25 এর সাথে কি করবে, শুধু 3 অ্যাড করে দেবে, তাহলে চলে আসবে কত, 28। ব্যাস, এবার গুণ করো, 25 25 625 চলে আসবে, আর এখানে 3 আর 24 এ 4, 3 দুগুণে 6, মানে 84 চলে এসেছে। 84, তারপরে এই 84 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত, বলেছে 9828 বলে দিয়েছে 84 এর ভ্যালু। চেয়েছে কার, 625 এর। তাহলে আমরা এখানে লিখে দিই 625। ব্যাস, এবারের ক্যালকুলেশন আমরা করব। এবারের ক্যালকুলেশন করব, আগে একটু দেখে তো নি যে 625 এর মধ্যে মিসাইল নাম্বার 25 আছে, তো 25 দিয়ে এ ভাগ যাবে না, কেটে দেব। বাকি তো তিনটের মধ্যে এও যাবে না, তার মানে দুটোর মধ্যে একটা তো কারেক্ট আনসার আসবে। মানে এখান থেকে তুমি এটুক তো শিওর হলে যে দুটোর মধ্যে একটা আমাদের কারেক্ট আনসার আসছে। তাহলে এবার কোনটা আসবে? চলো এবার আমরা কি করতে পারি, একটু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি। যারা আমার কন্টিনিউ ক্লাসগুলো দেখো, তারা তো প্রশ্ন নিয়ে খেলা করবে আশা করি। যে এখানে আমরা যদি ডিএস অ্যাপ্লাই করে দেখি, যে স্যার আমাদের এই পুরোটা তো 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, কারণ 9 কে 9 দিয়ে যায় 8, 8 দিয়ে 10, 18, 18 বলতে 9 চলে এসেছে। আর 9 এর সাথে যাই আমরা গুণ করি না কেন, আমাদের 9ই আসতে হবে, 9ই আসতে হবে। তাহলে আমরা এবার দুজনের মধ্যে চেক করব যে কোনটা 9 দিয়ে ভাগ যায়। বলবে স্যার 7 আর 2 এ 9, 5 আর 3 8 আর 9, এ তো পুরোপুরি 9 দিয়ে ভাগ চলে গেছে। তার মানে অপশন বি আমাদের কারেক্ট আছে। আমরা সি কে তাহলে আর চেকও করব না। বোঝা গেছে? এবার তোমরা যদি চাও যে এখানে ক্যালকুলেশন করবে, অবশ্যই করতে পারো, যে 84 কে 84
আবার দিয়ে দাও 84 কে 84, 84 7, 117 আসবে, 117 এর সাথে 625 মাল্টিপ্লাই করবে। হয় মাল্টিপ্লাই করো, নাহলে এখানেও ডিএস অ্যাপ্লাই করো, যে 7 আর 2 এ 9, আরে 9 এর সাথে যাই গুণ করি না কেন, তো 9ই তো আসবে। বলো আসবে কিনা? মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করো, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কমেন্টের সাথে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি হাইপ অপশনটা অবশ্যই করে দিও, ওকে? তো চলো দেখো, কারণ মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য দেখো এত শানদার কনসেপ্ট এবং পুরো একটা রেলওয়ে এক্সামের ট্রেন্ডিং প্রশ্ন বলতে পারে, এগুলো যে এখন কিন্তু প্রশ্ন রেলওয়ে এক্সামে থাকবে। তবে এখানেও বলেছে কি 20%, তা 20% যদি আমরা ফ্র্যাকশন করি 1/, তো 5 আসবে, 1/5। তার মানে এখানে আমরা 5 লিখবো আর এখানে আমরা কি লিখবো 1, ব্যাস। পরে কি করবো, 5 এর সাথে 1 যোগ করে দেবে, 6 চলে আসবে। তাহলে এখানে 25 চলে আসছে, এখানে 6 চলে আসছে। উত্তর যাই হোক 25 এর মাল্টিপ্লাই দিতে হবে। উত্তর যাই হোক 25 এর মাল্টিপ্লাই। বলে স্যার 25 দিয়ে তো এ যাবে না, বাকি তো স্যার 3 জন যাবে। হ্যাঁ, তাহলে চলো এবার একটু তো আমরা সলিউশন করে নিই, যে 6 টাকা মানে 3342 আমাকে বলে দিয়েছে, ব্যাস। তাহলে 25 এর ভ্যালু আমরা এখান থেকে বের করে নেব। বোঝা গেছে? তাহলে যদি এবার তুমি এখান থেকে কাটো, তাহলে কত চলে আসছে? রয়েছে 5 6 30, 5 6 30, 6 7 42, ব্যাস এটা চলে আসছে। তাহলে এবার 557 সাথে 25 কে হয় তুমি মাল্টিপ্লাই করো, না হলে এখান থেকে তুমি ডিএস অ্যাপ্লাই করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে 5 5 10 আর 17, 17 বলতে 8, 5 আর 2 এর 7, তাহলে 7 আর গুণ করলে কত চলে আসে? 56। 56 বলতে 5 আর 6 যোগ করে দাও 11, 11 বলতে পেয়ে গেছো কত? 2। তাহলে এবার আমি 2 চেক করবে, এ দেখতে পাচ্ছি 2 আসছে না, এখানেও আমাদের 2 আসবে না। আসবে? বলবেন না স্যার এখানেও তো, আচ্ছা 5 আসবে না। এবারে একটু এখানে চেক করি, 9 কেটে দিই, 5 আর 3 8 আর 1 9, দেখো এখানে আমরা 2 পেয়ে গেছি। আমাদের 2 প্রয়োজন ছিল, আমরা 2 পেয়ে গেছি, তার মানে অপশন সি আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে যদি দ্বিতীয় বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর অর্জিত সুদের পরিমাণ এত টাকা হয় এবং সুদ 20% বলেছে এখানে, তাহলে এখানেও যদি 20% বলে দেয়, যার ফ্র্যাকশন করলে 1/5 আসে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তার মানে এখানে আমাদের 5 1 5 6 চলে আসবে। তাহলে আমরা কত পেয়ে গেছি? এখানে বলবে স্যার 25। তো উত্তর যাই হোক 25 এর মাল্টিপ্লাই আসতে হবে। এ 25 দিয়ে যাবে না, এ যাবে না, এ যাবে না, এ যাবে, মানে এক্সামিনে শুধু দেখবে যাবে না, যাবে না, যাবে না, যাবে, কারেক্ট আনসার। বলো এবার কত সেকেন্ড টাইম লাগতে পারে? তাণ্ডব টেকনিক ইউজ করে আসো, তুফান এনে দাও মাঠে। যে রেলওয়ে এক্সামে প্রশ্ন যাই দিক না কেন, মাই ডিয়ার, আমি বারবার বলে দিই তোমাদেরকে যে অপশনগুলোকে ফলো করো এবং প্রশ্নগুলোকে আগে একবার জাস্ট দেখে নাও, মজা এসে যাবে। প্রশ্ন কঠিন থাকে না, কারণ জাস্ট কতগুলো তো সংখ্যা থাকে যেগুলো নিয়ে তোমাদেরকে খেলা করতে হবে। হ্যাঁ, 2-1টা প্রশ্ন থাকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন, যেখানে কিছুটা সময় তোমাকে ওখানে দিতেই হবে। ওকে, তো চলো এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিতে পারি। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলেছে কি, এই আমাদের 20% বলেছে, তাহলে 20% বলেছে মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি 25 দিয়ে তো ডিভাইড যাবেই। 20% বলেছে মানে 1/5। আরে 5 এ 1, 5 এ 6, 5 5 25 25 25 25, ব্যাস শেষ, ব্যাস শেষ। স্যার এত ইজি? এতটা ইজি প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এতটা ইজি প্রশ্ন যাতে তোমাদের মজা আসে, এরকম সুপার ফাস্ট টেকনিক তো আনাই তোমাদের জন্য, যাতে তোমরা এক্সাম হলে মজা চলে আসে প্রশ্নকে সলিউশন করে। হ্যাঁ, ওকে, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে কেমন লেগেছে তোমাদের আজকের ক্লাসটি? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করো, লাইক করো এবং কমেন্টের সাথে হাইপ অপশন থেকে হাইপ অপশনই করতে কিন্তু ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাইছো অবশ্যই বলবো সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে তোমাদের ফ্রিতে মক টেস্ট দেওয়া হয়। এবং যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন হবে, কারণ প্রত্যেকটা ক্লাসে ফ্রিতে পিডিএফ দিয়ে দেওয়া হয়, যাতে তোমরা বাড়িতে বসে একবার সুন্দর করে প্র্যাকটিস করে নিতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।